আজকে একটি বিশেষ দিন, বিশেষ পবিত্র দিন। আজকে ক্রিসমাস ইভ অর্থাৎ ক্রিসমাস প্রাক সন্ধ্যা। ক্রিসমাস আমরা পালন করি অর্থাৎ বড়দিন পালন করি 25 তারিখে, আর আজকে তার প্রাক সন্ধ্যা 24 তারিখ। ক্রিসমাস প্রাক সন্ধ্যা হিসেবে যেমন আজকের দিনটি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন, তার আগের দিন, সেদিন থেকেই সেই দিনের প্রস্তুতি শুরু হয়। ধ্যান, ভজন, চিন্তন, মনন সবকিছু চলতে থাকে সেই দিনটিকে কেন্দ্র করে। তবে রামকৃষ্ণ সংঘের ক্ষেত্রে সেই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কেননা আমরা যা শুনলাম এই দিনেই স্বামীজি এবং তার গুরু ভ্রাতারা সন্ন্যাসের সংকল্প গ্রহণ করেন, ত্যাগব্রত গ্রহণ করেন আজকের দিনে। এবং সেই দিনটা যে ত্যাগব্রত গ্রহণের দিন হিসেবে পালিত হবে পরবর্তীকালে, তার নির্দেশ কিন্তু আকস্মিকভাবেই হয়েছিল, পূর্ব পরিকল্পিতভাবে হয়নি। সে কথাও আমরা শুনলাম। সেই আলোচনায় প্রবেশ করার আগে আমরা জেনে নিই যে কিভাবে ক্রিসমাস ইভ বস্তুত শুরু হলো। ক্রিসমাস ইভ যদি আমরা ঐতিহাসিকভাবে দেখি, তাহলে আমরা দেখি যে এই সময়টা বড়দিন হিসেবে পালিত হচ্ছে। বড়দিন মানে কি? যেদিন থেকে দিন বড় হতে শুরু করছে। তাহলে সব থেকে সংক্ষিপ্ত যে দিন ছোট, রাত বড়, তারপর থেকে বড়দিন হতে শুরু করছে। সময়কাল হচ্ছে খ্রিস্টীয় 3য় শতাব্দী। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে সেই সময় গ্রেকো রোমান এম্পায়ার, গ্রিক রোমান সাম্রাজ্যে সূর্য একটি গুরুত্বপূর্ণ দেবতা। তাকে তারা দেবতা রূপে উপাসনা করতেন এই কারণে যে তিনি অক্ষয়, অমর, তার কোনো মৃত্যু নেই। তো সেই সূর্যের উপাসনা সময়কাল ছিল এই সময়, এবং সেটা যুক্তিযুক্ত বটে, কেননা তার পরের দিন থেকে সূর্য নতুন রূপে যেন জন্মগ্রহণ করছে। যে দিন ছোট ছিল, দিন বড় হচ্ছে, তার সূর্যের নবজন্ম। তো 3য় শতাব্দীতে এই যে উৎসবটা হতো, এর নাম ছিল সল ইনভিক্টাস। সল মানে রোমান ভাষায় সান, সূর্য। ইনভিক্টাস মানে আনকনকার্ড, মানে যাকে জয় করা যায়নি। তো দ্য আনকনকার্ড সান বা সল ইনভিক্টাস বলে এই একটি উৎসবের প্রচলন করেন মূলত এম্পারার অরালিয়ান, যিনি সম্রাট 274 খ্রিস্টাব্দে একটি সূর্য মন্দির স্থাপন করেন, এবং এটি খুব জাঁকজমক সহকারে পালন করা হতো। পরবর্তীকালে খ্রিস্টীয় 3য় শতক মানে প্রায় 300 বছর পেরিয়ে গেছে, বিভিন্ন গসপেলও এই সময়ে লিখিত হচ্ছে। গসপেল মানে বাইবেলে আমরা যে গসপেল অফ ম্যাথিউ, গসপেল অফ লিউক ইত্যাদি পাই, সেগুলো ওই সময় লিখিত হচ্ছে। সেই সময়ে এই যে নতুন দিন, নতুন সূর্যের উদযাপন হচ্ছে, তারা এই উদযাপনের নাম বলতেন দ্য বার্থডে অফ দ্য আনকনকার্ড সান, অর্থাৎ ডায়াস ন্যাটালিস সলিস ইনভিক্টি। এই যে উৎসবটি ছিল, সেই উৎসবটির সঙ্গে খ্রিস্ট জন্মোৎসব মিলিত হয়ে গেল। কেননা খ্রিস্টানরা বিশ্বাস করতেন যে ক্রাইস্টই হচ্ছেন সেই নবসূর্য, যেই নবসূর্যকে গ্রহণ করলে আমাদের জীবন আলোকিত হবে এবং আমরা পরম সত্যের দিকে এগিয়ে যাব। এইভাবে পরবর্তী সময়ে দুটি যেন পাশাপাশি দুটি ঘটনা একে অন্যে রূপান্তরিত হয়ে গেল, এবং পরবর্তীকালে যেহেতু খ্রিস্ট ধর্মের আধিপত্য সেই স্থানে বিস্তৃত হয়ে পড়ল, সেই জন্য এই দিনটি আমরা পরবর্তীকালে ক্রিসমাস ইভ, ক্রিসমাস এবং বড়দিন সব একত্রে মিশে গেল। রামকৃষ্ণ সংঘের কাছে এই দিনটি তো গুরুত্বপূর্ণ বটেই। তবে একটি কথা আমাদের মনে রাখা দরকার, এবং যার উপর ভিত্তি করেই আমাদের সংঘে খ্রিস্ট উপাসনা দাঁড়িয়ে রয়েছে। এ নিয়ে বহু প্রশ্ন আমাদের মনকে আন্দোলিত করে।
যার মূল কারণ আমরা আলোচনা করেছি, তবুও বহু প্রশ্ন থেকে যায়। প্রশ্নর থাকে এই জন্যই যে ভগবান যীশু খ্রিস্টের ঐতিহাসিকতা সম্বন্ধে কিছু প্রশ্ন আমাদের মনে আছে, বা যারা স্কলার তাদের মনে রয়েছে ঐতিহাসিক, কিন্তু তার মানব মনে অধ্যাত্ম সাধনার পথে তার যে আবেদন, তার যে অ্যাপিল, তার যে স্থান মানুষের মনে, সেই নিয়ে কোনো প্রশ্ন চিহ্ন নেই। সেই নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন চিহ্ন নেই। এবং এখানেই আমাদের সাধনা, অর্থাৎ প্রাচ্যের সাধনা এবং পাশ্চাত্যের সাধনার মধ্যে একটি স্থির পার্থক্য লক্ষ্য করা যায়। আব্রাহামিক রিলিজিয়নে আমরা দেখি যে ঐতিহাসিকতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, কিন্তু প্রাচ্যের সাধনা, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ইত্যাদি জায়গায় যেন মননের ওপর তার জোরটি বেশি। তাই ঐতিহাসিকতা এবং হৃদয়ের যীশু খ্রিস্টের মধ্যে কোনো বিরোধ নেই। সেই নিয়েই আমরা আলোচনা এগোবো। আজ থেকে প্রায় 100 বছর আগে বেলুড় মঠে আপনারা জানেন যে এইভাবেই অত্যন্ত শ্রদ্ধা সহকারে ক্রিসমাস ইভ পালিত হয়। সেই সময় ক্রিসমাস ইভ পালিত হচ্ছে স্বামী প্রভবানন্দজি মহারাজ, পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রে রামকৃষ্ণ বিবেকানন্দ বেদান্ত ভাবপ্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, রাজা মহারাজের শিষ্য। তিনি সেখানে আছেন, সেই উৎসবে রয়েছেন। ক্রিসমাস ইভ পালিত হচ্ছে, একজন আরতি করছে, আজকেও যেমন দেখলেন আপনারা আরতি হলো। সেই সময় হঠাৎ রাজা মহারাজ সেখানে এলেন। রাজা মহারাজ এসে সকলকে বললেন, একটি কথা বললেন, মেডিটেট অন দ্য ক্রাইস্ট উইদিন, মেডিটেট অন দ্য ক্রাইস্ট উইদিন অ্যান্ড ফিল হিজ লিভিং প্রেজেন্স। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে উনি বলছেন যে অদ্ভুত একটা শান্তি যেন চারিদিকে ছড়িয়ে পড়ল এবং মন সহজেই অন্তর্মুখ হলো এবং তারা প্রত্যেকে ধ্যানের গভীরে ডুবে গেলেন রাজা মহারাজের এই কথা শোনার পরে। স্বামী ব্রহ্মানন্দ রাজা মহারাজ, তার এই অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ছিল যে খুব সহজেই অনেক মানুষের মনকে একত্রে উত্তোলিত করতে পারতেন। রাজা মহারাজ যেই মুহূর্তে বললেন মেডিটেট অন দ্য ক্রাইস্ট উইদিন অ্যান্ড ফিল হিজ লিভিং প্রেজেন্স, তার মানে হচ্ছে যীশুখ্রিস্ট আমাদের অন্তরে রয়েছেন। বাইরের যীশুখ্রিস্ট একটি উদ্দীপক মাত্র, যীশুখ্রিস্টের অন্তরের যীশুখ্রিস্ট আমাদের মননের পরম ধন, আমাদের ধ্যানের বস্তু, এবং তাকে অনুভব করা যায়। ফিল হিজ লিভিং প্রেজেন্স, তার অনুভব, তার অস্তিত্ব, তার অবস্থান তোমরা অনুভব করো। ফিল হিজ লিভিং প্রেজেন্স। ঠিক এই মর্মেই আমরা খ্রিস্টান সাধকদের বই দেখতে পাই। আমরা বই দেখতে পাই ইমিটেশন অফ ক্রাইস্ট, লিখছেন টমাস আ কেম্পিস। ঠিক সেরকমই একটি বই লিখছেন এই প্র্যাকটিস অফ প্রেজেন্স অফ গড, ব্রাদার লরেন্স। কিভাবে ঈশ্বরের অনুভব আমরা জীবনে করতে পারবো। ইমিটেশন অফ ক্রাইস্ট বইটি ভীষণ গুরুত্বপূর্ণ। সেই বইটির অনুবাদ স্বামীজি নিজে করতে শুরু করেন, ঈশানুসরণ যার নাম। আর এইখানেই আমাদের খ্রিস্ট সাধনার ভিত্তি এখানে। বইটির নাম ভারী অদ্ভুত, ইমিটেশন অফ ক্রাইস্ট, ঈশানুসরণ। অর্থাৎ যীশু খ্রিস্ট যেভাবে তার জীবন যাপন করেছেন, তিনি যেমনভাবে আমাদের পথ দেখিয়েছেন, সেই পথে তার পদাঙ্ক অনুসরণ করে চললেই আমরা জীবনের পরম লক্ষ্যে পৌঁছতে পারব। আমরা এই বিষয়ে আলোচনা করি না যে কিভাবে জগৎ সৃষ্টি হলো, কিভাবে
কয়েকদিনের মধ্যে কিছু না থেকে ভগবান জগৎ সৃষ্টি করলেন, যাকে আমরা থিওলজি বলি, বা কিভাবে, এই বিষয়গুলি সাধকের কাছে গুরুত্বপূর্ণ নয়। সাধকের কাছে গুরুত্বপূর্ণ কিভাবে সে তার মনকে অন্তর্মুখ করবে। সেই সাধনার সূত্র আমরা যীশুখ্রিস্টের জীবনে পেয়ে থাকি। তাই যখন আমরা এই দুই যীশুখ্রিস্টের মধ্যে লড়াই হয়, তখন আমরা কিন্তু অন্তরের যীশুখ্রিস্টকেই বেছে নেব। আমাদের যীশুখ্রিস্টের অনুভবের মূল হচ্ছেন শ্রীরামকৃষ্ণের অনুভব। শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন দক্ষিণেশ্বরে তার দর্শন হচ্ছে, যীশুখ্রিস্টকে তিনি এক জ্যোতির্ময় রূপে এক মহাপুরুষকে দেখছেন। পরবর্তীকালে তিনি বলছেন ইনি যীশুখ্রিস্ট। তিনি বলতেন ঋষিকৃষ্ণ। শরৎ আর শশীকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে। সুন্দর মিষ্টিভাবে যীশুখ্রিস্টকে বলতেন ঋষিকৃষ্ণ। তবে বলেছিলেন তার নাকটি একটু টেপা। নাকটি একটু টেপা, এই কথাটি কিন্তু প্রচলিত ধারণার সঙ্গে মেলে না। প্রচলিত ধারণা হচ্ছে যীশুখ্রিস্ট গৌরবর্ণ ছিলেন, তার নাক টিকালো ছিল, চোখের মণি নীল ছিল। স্বামীজিও এই ধারণাকে কিন্তু প্রশ্রয় দেননি। তিনি বলছেন যীশুখ্রিস্ট প্রাচ্যের মানুষ ছিলেন। জেরুজালেম কোথায়? এশিয়ায়। সেখানকার মানুষজন কিরকম হন? তো সেখানকার যীশুখ্রিস্ট প্রাচ্যের মানুষ ছিলেন। আর এই অনুভব শ্রীরামকৃষ্ণের যে সংবেদনশীল আধ্যাত্মিক যন্ত্র, তার মনরূপ আধ্যাত্মিক যন্ত্র ছিল, সেখানে প্রস্ফুটিত হয়েছিল যীশুখ্রিস্টের এই রূপ। তার এই রূপ পাচ্ছি। আবার দেখছি স্বামীজি ক্রিট দ্বীপের কাছে স্বামীজির একটি বিশেষ অনুভব হচ্ছে, বিশেষ স্বপ্ন দর্শন হচ্ছে। যদিও সেই স্বপ্ন দর্শনকে তিনি পুরোপুরি হয়তো মেনে নিতে পারেননি। সেই স্বপ্ন দর্শন তিনি দেখছেন যখন নেপলস থেকে ফিরছেন 1896 শেষে, ডিসেম্বরের শেষের দিকে নেপলস থেকে ফিরছেন। 1897 15 জানুয়ারি ভারতবর্ষের কলম্বোতে এসে নামবেন। সেই সময় মাঝখানে একদিন রাতে তার স্বপ্ন দর্শন হচ্ছে। তিনি দেখছেন যে একজন শ্বেত শুভ্র শ্বশ্রু বিশিষ্ট এক ঋষি সুলভ একজন মহাপুরুষ, তিনি তার স্বপ্নে এলেন। স্বপ্নে এসে বলছেন, এই যে দেখো, এই আমরা থেরাপুত্ত মানে পুত্ত, মানে সংস্কৃতর পুত্র থেকে পুত্ত এসেছে। থেরাবাদী যে বৌদ্ধ, তাদেরই পরম্পরার মানুষ, পরম্পরার সাধক। আমরা থেরাপুত্ত। তো থেরাপুত্ত যে সাধনা ছিল, তাদের যে দর্শন ছিল, সেটাই খ্রিস্টীয় দর্শন হিসেবে পরবর্তীকালে প্রচারিত হয়েছে। উনি সঙ্গে সঙ্গে উঠে গিয়ে জাহাজে নাবিককে জিজ্ঞেস করলেন যে আমরা কোথায় আছি। নাবিক বললেন আমরা ক্রিট দ্বীপ থেকে 50 মাইল দূরে রয়েছে। এবং পরবর্তীকালে দেখা গেছে উনি তার ব্রিটিশ একজন প্রত্নতত্ত্ববিদকে বলেছিলেন, এই স্বপ্ন বৃত্তান্তের কথা বলেই বলেছিলেন, সেই জায়গায় খ্রিস্ট ধর্মের উৎপত্তি বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে ক্রিট দ্বীপের কাছে। এবং পরবর্তীকালে স্টেটসম্যান পত্রিকায় এরকম সংবাদও বেরিয়েছে যে সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। কিন্তু এই বিষয়টি আমাদের আলোচ্য নয়, এই কারণে যে ঋষিকৃষ্ণ বা যীশুখ্রিস্ট আমাদের কাছে, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সাধকদের কাছে মূর্তিমান তত্ত্ব। তিনি, স্বামীজি যে বলেছেন, তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ছিলেন এবং অন্যকেও নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব মনে করতেন। এটি হচ্ছে আমাদের বিশেষ প্রণিধানযোগ্য বিষয়। তিনি মূর্তিমান তত্ত্ব, মূর্তিমান অদ্বৈত তত্ত্ব হিসেবে আমাদের কাছে প্রকাশিত। তার মননের মাধ্যমে আমরা অন্তর্মুখ জীবন পেতে পারি। আমাদের শাস্ত্রে বলা হয় যে, যেমন যক্ষ যুধিষ্ঠির সংবাদে আমরা পাচ্ছি যে যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করা হয় কহ পন্থা, পথ কি, যুধিষ্ঠির বললেন মহাজন ইনগত সব পন্থা, মহাজন যে পথে যান সেই পথই হচ্ছে পন্থা। শ্রুতয় বিভিন্না নাসো মুনির মতম না ভিন্নম, মুনিদের মত ভিন্ন, বিভিন্ন শ্রুতি স্ক্রিপচার সমস্ত কিছু ভিন্ন, আলাদা আলাদা, কিন্তু মহাপুরুষ মহাজন যে পথে যায় সেই পথই হচ্ছে আমাদের অনুধাবনযোগ্য, আমাদের প্রণিধানযোগ্য, মননযোগ্য পথ হচ্ছে সেই পথ। সেই জন্য এই তত্ত্বরূপী যীশুখ্রিস্টের জীবন
আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আপনাদের মনে আছে যখন রাধাকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে স্বামীজি বিশেষ সন্দিহান হয়েছিলেন, তখন বৃন্দাবন লীলা বিষয়ে স্বামীজি ঐতিহাসিকত্ব সম্বন্ধে সন্দিহান হয়েছিলেন। তখন শ্রীরামকৃষ্ণ একটি অদ্ভুত যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আচ্ছা ধরিলাম যেন শ্রীমতী রাধিকা বলিয়া কেহ কখনো ছিলেন না, কোন প্রেমিক সাধক রাধা চরিত্র কল্পনা করিয়াছেন, কিন্তু উক্ত চরিত্র কল্পনাকালে ওই সাধককে শ্রীরাধার ভাবে এককালে তন্ময় হইতে হইয়াছিল। এই কথা তো মানিস? তাহা হইলে উক্ত সাধকই যে ওই কালে আপনাকে ভুলিয়া রাধা হইয়াছিল এবং বৃন্দাবন লীলায় অভিনয়ে যে ওই রূপে স্থূলভাবেও হইয়াছিল, এ কথা প্রমাণিত হয়। কি অদ্ভুত যুক্তি! সুতরাং তার এই যে যীশু খ্রিস্টের জীবনের অদ্ভুত লীলা হাজার হাজার বছর ধরে সাধককে অনুপ্রাণিত করে আসছে, সেই তিনি আমাদের কাছে সেই মূর্তিমান অদ্বৈত তত্ত্ব হিসেবে সাধকের কাছে প্রকটিত হচ্ছেন, তার গুরুত্ব সেই মননের পন্থাতেই। তাই সেই সূত্র ধরেই তার জীবনের কয়েকটি ঘটনা আমরা দেখব কিভাবে সেটি আমাদেরকে সাধন পথে এগিয়ে নিয়ে যায়। প্রথমে হচ্ছে তার অদ্ভুত জন্ম। তিনি জন্মালেন কোন ঘরে নয়, তিনি পান্থ নিবাস মাঝে কে হাসে শিশু শশী। তিনি আস্থা বলে যখন মেরি সন্তান সম্ভবা, তখন সিজার অগাস্টাস তখন সেই সময় সম্রাট, তিনি বললেন আদমশুমারি হবে, কে কে ট্যাক্স দেয়, যারা ট্যাক্স দেয়, যারা কর দেয়, তাদেরকে তারা যে স্থানে আছেন সেই স্থানেই তাদেরকে তাদের আদমশুমারি করতে হবে। তো তারা ন্যাজারেথ থেকে তখন বেথলেহেমে গেলেন। বেথলেহেমে তার একটা অত্যন্ত হাম্বল একটা খুব সাধারণ পরিবেশের মধ্যে সেই অসাধারণ শিশুর জন্ম হলো। অসাধারণত্বের জন্য আমাদের কিন্তু অসাধারণ শুরুর প্রয়োজন হয় তা নয়, খুব সাধারণ শুরু দিয়েও কিন্তু আমাদের এক অসাধারণ জীবন মানুষের হতে পারে। যীশু খ্রিস্ট তার প্রকৃষ্ট প্রমাণ। তার জন্মের কিছুদিন পরে তখন যখন মেষপালকরা এলেন, তিনি বললেন যে আমরা শুনেছি এঞ্জেলের কাছে তিনি এসেছেন। মাদার মেরি তখন সেই কথা শুনলেন এবং তিনি অন্তরে সেটিকে ধ্যান করলেন যে এক দেবশিশু তার কোলে এসেছেন। তারপরে দেখি যিশুর বয়স মাত্র 12 বছর। 12 বছরের মানসিক পরিণতি আর কতটুকু হয় মানুষের, কিন্তু ওইটুকু শিশু তিনি যখন জেরুজালেমে গেছেন, বাবা মার সঙ্গে গেছেন, ফেরার পথে তিনি দলছুট হয়ে গেলেন। দলছুট হয়ে গিয়ে তাকে আর পাওয়া যাচ্ছে না, 3 দিন ধরে খোঁজা হচ্ছে। 3 দিন ধরে খোঁজার পরে দেখা গেল তিনি বসে রয়েছেন মন্দিরে। তিনি মন্দিরে বসে রয়েছেন, সেখানকার যে ইহুদিদের যে মন্দির হয় সেখানে বসে রয়েছেন, বসে ধর্মালাপ করছেন। তিনি যে ধর্মবক্তা রূপে সেখানে রয়েছেন তা নয়, তিনি প্রশ্ন করছেন, তিনি শুনছেন, এবং তার এই অদ্ভুত বোধ শক্তি দেখে বয়স্করা ভীষণ অবাক হয়ে যাচ্ছেন যে এইটুকু শিশু এত বোধ শক্তি কি করে আসে। তো তিনি তখন মাকে বলছেন, তোমরা চারিদিকে খোঁজাখুঁজি কেন করছিলে? এটা কি খুব স্বাভাবিক নয় যে আমি আমার পিতার আলয়েই থাকব, আমি আমার বাবার জায়গায়, পিতার জায়গায়, অর্থাৎ মন্দির তার স্থান, সেখানেই থাকব। তারপরে যখন সাধু জনের কাছে তার ব্যাপটিজম হয়, তারপরে কিন্তু তিনি প্রচার কার্যে সঙ্গে সঙ্গে গেলেন না। 40 দিন পর্যন্ত তিনি ছিলেন নির্জন বাসে, উপবাস করেছেন, সাধনা করেছেন, এবং সেই সময় দেখি তার জীবনে 3টি প্রলোভন আসে। সেই প্রলোভনগুলি অদ্ভুত প্রলোভন বলে মনে হয় না, কিন্তু যেন সাহায্যের মোড়কে প্রলোভন যেমন সাধকের কাছে আসে, যীশু খ্রিস্টের জীবনেও সেরকম প্রলোভন এসেছে। প্রথম প্রলোভন দেখি, বলে তুমি তো ঈশ্বরের, শয়তান আসে তাকে বলছেন তুমি তো ঈশ্বরের পুত্র, তুমি বলো যে এই স্টোনগুলোকে বলো, এই পাথরগুলোকে বলো যেন তা ব্রেড হয়ে যায়, পাউরুটি হয়ে যায় বা রুটি হয়ে যায়। ইফ ইউ আর দ্য সন অফ গড, কমান্ড দি স্টোনস টু বিকাম ব্রেড। তখনই তিনি সেই বিখ্যাত উক্তি করেন, তিনি বলেন, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন। মানুষ শুধুমাত্র রুটির জন্য বাঁচতে পারে না। তাই আজকে আমরা একত্রিত হয়েছি ধর্মজীবনের স্পৃহায়। শুধুমাত্র রুটি, শুধুমাত্র খাওয়া পড়া বা ইন্দ্রিয় সুখী মানুষের কর্তব্য নয়।
but by every word that proceeds from the mouth of God. দ্বিতীয় কি এলো? দ্বিতীয় প্রলোভন এলো। তাকে একদম মন্দিরের ওপরে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে বললো তুমি ঝাঁপ দাও আর তুমি শাস্ত্র উদ্ধৃতি দাও, শাস্ত্রের কথা বলো এবং বলো যাতে তোমাকে দেবতারা এসে রক্ষা করেন। যিশু কি বললেন? যিশু বললেন, ইউ শ্যাল নট পুট দ্য লর্ড ইয়োর গড টু দ্য টেস্ট। সে কথা স্বামীজি ভক্তিযোগে বলছেন। ঈশ্বরের সঙ্গে আমাদের দেনা পাওনার সম্বন্ধ নয়, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্বন্ধ প্রেমের। সুতরাং তাকে পরীক্ষা করা সাধকের কর্তব্য নয়। দ্বিতীয় প্রলোভনও তিনি পেরিয়ে গেলেন। তৃতীয় প্রলোভন এলো, তাকে এই সমগ্র জগতের অধিপতি করে দেওয়ার কথা শয়তান বললেন। তিনি বললেন, শয়তান মানে কি? আমাদের অহংকার, আমাদের মন। এটা সাধন ক্ষেত্র কিন্তু আমাদের মন, বাইরে নয়। তাই এটাকে এইভাবেই আমাদের সাধককে নিতে হবে। আমরা হয়তো দৈববাণী শুনবো না, কিন্তু আমাদের মনের এক কোণে বসে থাকা বিবেকের কথা অথবা অবিবেকের কথা আমরা শুনবো। তো বিবেককে আমরা নেব নাকি অবিবেককে নেব, সেটা আমাদের ওপর নির্ভর করছে। তখন যিশু বললেন যে ওয়ার্শিপ দ্য লর্ড ইয়োর গড অ্যান্ড সার্ভ হিম অনলি। অর্থাৎ এই বিশ্বের আধিপত্য আমি চাই না, আমি কারুর অন্যের অধীন হব না একমাত্র ঈশ্বর ছাড়া। অন্যত্র তিনি কি বললেন? ইউ ক্যান নট সার্ভ গড অ্যান্ড ম্যামন। তুমি ঈশ্বরকে এবং শয়তানের ভজনা একত্রে করতে পারো না। যাহা রাম তাহা নেহি কাম। রাম থাকলে কাম থাকবে না, কাম থাকলে রাম থাকবে না। এই কিন্তু সাধকের কথা। দেশ কাল অভেদে এই হচ্ছে সাধকের মনের কথা। তার অদ্ভুত আকর্ষণী শক্তি দেখা যায়, যীশু খ্রিস্টের আকর্ষণী শক্তি দেখা যায়। মৎস্যজীবীদের তিনি ডাকলেন। কখন ডাকলেন? তখন তারা কাজ করছেন। এমন নয় যে যিশুর সঙ্গে তারা আগে পরিচিত। হঠাৎ সেই তিনি যাচ্ছেন, তার মৎস্যজীবীদের তিনি ডাকলেন। আর ভগবানের ডাকা, এই যে কল অফ দ্য ডিভাইন, এত স্ট্রং হয়, এত শক্তিশালী হয় যে সে তাকে কেউ উপেক্ষা করতে পারে না। সঙ্গে সঙ্গে ফিশারম্যানরা, যারা মৎস্যজীবী ছিলেন, তারা তাদের কাজকর্ম ছেড়ে তার সঙ্গে চলে আসেন। এখানে বলছেন সে একটা অদ্ভুত ঘটনা ঘটে। এগুলি দৈবী ঘটনা, মিরাকেল বলা হয়, অথচ তার জীবনে এগুলির অহরহ প্রমাণ দেখা যায়। তিনি দেখিয়েছেন, তিনি করেছেন, কিন্তু তার একটিও তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়, তার নিজের প্রতিপত্তির জন্য নয়। যখন এই মৎস্যজীবীরা তাকে বললেন, আমাদের মাছ ধরা হয়নি, মাছ নেই আমাদের, তখন তিনি বললেন, যাও এখন ফেলো, জাল ফেলো। সেদিনকে এত মাছ উঠল যে তারা কোনোদিন তত মাছ ধরেনি। তারপরে যখন তাকে বলছেন, তার মনের মধ্যে একটি পাপ বোধ রয়েছে, তিনি বলছেন, একজন বলছেন, ডিপার্ট ফ্রম মি ফর আই এম আ সিনফুল ম্যান। আমি পাপী, আমার থেকে সরে যাও। তখন যীশু খ্রিস্ট তিনি বলছেন, ডু নট বি অ্যাফ্রেড, ভয় পেও না, ফ্রম নাও অন ইউ উইল ক্যাচ পিপল। তোমরা এতদিন মাছ ধরছিলে, এবার মানুষ ধরবে, অর্থাৎ মানুষ তোমাদেরকে অনুসরণ করবে। যিশুর দৈবী শক্তিতে সাধারণ যে মৎস্যজীবী, তারা সাধুতে রূপান্তরিত হলো। ঠিক যেমন আপনারা যারা গাজীপুরে গেছেন তারা জানেন, সেখানে পাওহারি বাবার কাছে একটি চোর এসেছিল। সেই চোর পাওহারি বাবার জিনিস চুরি করতে এসে নিজেই বদলে গেল সাধু হিসেবে। পরবর্তীকালে অত্যন্ত বহুমান্য সাধু তিনি হয়েছিলেন। স্বামীজি তার দেখা পেয়েছিলেন, অবাক হয়েছিলেন এটা শুনে যে তিনি এককালে চোর ছিলেন, পাওহারি বাবার জিনিস চুরি করতে গেছিলেন। তো এই যে পাপী মানুষ যিনি বলছেন, তো তাই বলা হচ্ছে, এভরি সেইন্ট হ্যাজ আ পাস্ট অ্যান্ড এভরি সিনার হ্যাজ আ ফিউচার। তো এর যেমন প্রত্যেক একটি সরল রেখার এক প্রান্তে যদি পাপী থাকে, আরেক প্রান্তে সাধু। তো কিন্তু তারা সরল রেখা থেকে বিচ্ছিন্ন কিছু নয়। তাই যীশুখ্রিস্ট সম্বন্ধে আলোচনা করতে গিয়ে স্বামীজি এক জায়গায় বলছেন, আমি আপনি সবাই তো প্রফেট। খুব বড় বোল্ড স্টেটমেন্ট। বলছেন, সংসারের চৌহদ্দির মধ্যে আমরা কি আমাদের ক্রস উঠিয়ে নিচ্ছি না? আমরা কি ক্রস বয়ে নিয়ে বেড়াচ্ছি না? অল্প, খুব, উই আর পিগমিজ, স্বামীজি বলছেন, খুব ছোট হলেও সেই
দৈবী সত্তার এক অংশ আমাদের মধ্যে রয়েছেন। এইটি হচ্ছে অদ্বৈতের, বেদান্তের মূল তত্ত্ব। আমরা কিন্তু যীশুখ্রিস্টকে ওই আলোকেই দেখি। যীশুখ্রিস্ট আমাদের কাছে শুধুমাত্র সন অফ গড নয়, তিনি দ্য গড হিমসেলফ। কেননা সেই ঐশী শক্তিরই একটি অভিব্যক্তি আমরা যীশুখ্রিস্টের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা যীশুখ্রিস্টকে সেইভাবেই দেখি, খ্রিস্টান থিওলজির চোখ দিয়ে নয়। আমাদের কাছে যীশু ঈশ্বর স্বয়ং। একজন কুষ্ঠ রোগীকে সারিয়ে দিচ্ছেন। কিভাবে সারিয়ে দিচ্ছেন? স্পর্শ করে। কুষ্ঠরোগীর কাছ দিয়ে যাওয়া বারণ ছিল, এখনো বারণ। কেননা ভীষণ ছোঁয়াছে। যীশুখ্রিস্টের প্রেম তাকে তার কাছে নিয়ে যাচ্ছে, তিনি স্পর্শ করছেন। কুষ্ঠরোগী বলছেন, তুমি যদি চাও তাহলে আমাকে পবিত্র করে দাও, আমাকে পরিষ্কার করে দাও। ইফ ইউ আর উইলিং ইউ ক্যান মেক মি ক্লিন। যিশু হাত বাড়ালেন এবং তাকে ছুঁলেন, ছুঁয়ে বললেন, আই এম উইলিং, বি ক্লিন। এবং তিনি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেলেন। তো মানুষ বলতেই পারেন এটি তো সিদ্ধাই, কিন্তু এই সিদ্ধাইয়ের সঙ্গে সাধারণ সাধকের সিদ্ধাইয়ের আকাশ পাতাল তফাৎ রয়েছেন। এই সিদ্ধাই যেন, যদি সেটি সিদ্ধাই বলা যায়, যেন উপনিষদের প্রতিফলন। বলছেন ইয়স্মিন সর্বাণি ভূতানি আত্মৈবাভূত বিজানতঃ, এইসব অনুষদে বলছেন তত্র কো মোহঃ শোকা একত্বম অনুপশ্যতঃ। এই উপনিষদের বাণী, যদি সর্বভূতে আমি নিজেকেই দর্শন করি, তাহলে কোথায় শোক, কোথায় মোহ? একত্বম অনুপশ্যত, সব জায়গায় নিজেকেই দেখেন। যীশুখ্রিস্ট এই কুষ্ঠ রোগীর মধ্যেও নিজেকে দেখছেন এবং তাকে সারিয়ে তুলছেন। এই ঘটনা শুধু অদ্ভুত নয়, পরম অদ্ভুত। আরেক ঘটনা, একজন অবলা নারী, তাকে নিয়ে আসা হয়েছে একটি প্রাঙ্গণে, কেননা তিনি নাকি ব্যভিচার দোষে দুষ্টা। তাকে বলা হচ্ছে যে তাকে তখনকার দিনের নিয়ম অনুযায়ী পাথর ছুঁড়ে মেরে ফেলা হবে। যীশুখ্রিস্ট সেখানে উপস্থিত, তিনি কিচ্ছু করছেন না, মাটিতে আঁকিবুকি কাটছেন। আর তাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনার কি অভিমত, আপনি বলুন, তখন যীশুখ্রিস্ট বললেন, তোমাদের মধ্যে যে কোনোদিন কোনো পাপ করনি সেই প্রথম ঢিলটা ছুঁড়বে। দেখা গেল একে একে সবাই, অত্যন্ত বরিষ্ঠজন যারা ছিল তারা সরে চলে গেল। কেউই তার গায়ে আঁচ পর্যন্ত তুলতে পারলো না, আঁচড়টি পর্যন্ত কাটতে পারলো না। তখন যীশুখ্রিস্ট তাকে জিজ্ঞেস করলেন, হ্যাজ নো ওয়ান কনডেমড ইউ? তিনি বললেন, নো ওয়ান স্যার। যীশুখ্রিস্ট বললেন, নাইদার ডু আই কনডেম ইউ, গো অ্যান্ড ফ্রম নাও অন সিন নো মোর। কথামৃতেও আমরা একই ঘটনার অনুরণন পাই। বলছেন, ঈশ্বরের নামের কি অদ্ভুত শক্তি। যদি কেউ পাপ করে থাকে, ঈশ্বরের নাম করে, সে যদি বলেন যে ঈশ্বরের নাম আমি করেছি, আমি কিসের পাপী, আমি তো মুক্ত, তাহলে আর পাপ থাকে না, পাপীর পাপ বোধ চলে যায়। তো বলছেন জল তৃষ্ণা পেয়েছিল, ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি, আমার এখনো পাপ থাকবে, আমার আবার বন্ধন কি, পাপ কি। কৃষ্ণ কিশোরের কথা বলছেন, তিনি পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ। তিনি বৃন্দাবনে গেছিলেন আর জল তৃষ্ণা পেয়েছে তার। একটি কুয়ার কাছে গিয়ে দেখলেন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললেন, ওরে তুই আমায় এক ঘটি জল দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুরমশাই আমি হীন জাত, মুচি। কৃষ্ণকিশোর বললেন, তুই বল শিব আর জল তুলে দে। ভগবানের নাম করলে দেহ মন সব শুদ্ধ হয়ে যায়, কেবল পাপ আর নরক, এসব কথা কেন? পরবর্তীকালে আমরা খ্রিস্টান ধর্মের মধ্যে দেখতে পাই পাপ, নরক ইত্যাদির প্রয়োগ অত্যন্ত বেশি। শ্রীরামকৃষ্ণ এই অভিযোগ করছেন, এই খ্রিস্টানদের একটা বই এনেছিল শুধু পাপ আর পাপ। কিন্তু যীশুখ্রিস্টের জীবন যদি আমরা দেখি, তিনি পাপী এবং পাপকে পৃথক করে দেখেছেন। তিনি পাপকে ঘৃণা করেছেন, পাপীকে নন। তো সেই জন্য তার জীবনে কিন্তু অদ্ভুত সাদৃশ্য দেখা যায় বেদান্তের, শ্রীরামকৃষ্ণের এবং প্রাচ্য পরম্পরার। সেখানে বলছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাপ নরক এসব কথা কেন, একবার বল যে অন্যায় কর্ম যা করেছি তার করব না, আর তাহার নামে বিশ্বাস করো, তার নামে বিশ্বাস করো। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যীশুখ্রিস্টও একই কথা বলছেন, গো অ্যান্ড ফ্রম নাও অন সিন নো মোর। এরপরে আর করো না, যা করেছো করেছো, তোমার দোষের কথা আমি কিছু বলবো না। যীশুখ্রিস্টের জীবনের অন্তিম ক্ষণ অত্যন্ত দুঃখের।
সাধকের কাছে দুঃখের, তার অনুযায়ী অত্যন্ত দুঃখের, মিথ্যে অভিযোগ দিয়ে তাকে ক্রুশবিদ্ধ করা হয়। কিন্তু তাকে যখন ক্রুশে নিয়ে যাওয়া হচ্ছে, ক্রুশে চড়ানো হচ্ছে, তখন কিন্তু তিনি তার ক্ষমতা থাকা সত্ত্বেও, যিনি স্পর্শমাত্র একজন কুষ্ঠরোগীকে ভালো করে দিতে পারেন, যিনি বহু অতীন্দ্রিয় কার্য সম্পাদন করেছেন, তার পক্ষে নিজেকে বাঁচানো কোনো ব্যাপারই ছিল না। কিন্তু নিজেকে বাঁচাতে তো তিনি আসেননি, জগৎকে বাঁচাতে এসেছেন। তাই তিনি যারা দোষী তাদের জন্য বলছেন, ফাদার ফরগিভ দেম ফর দে ডু নট নো হোয়াট দে আর ডুইং। তারা কি করছে তারা জানে না। আমার পিতা, স্বর্গস্থ পিতা, তুমি তাদেরকে ক্ষমা করো। ফাদার শেষ কথা বলছেন, ফাদার ইনটু ইয়োর হ্যান্ডস আই কমিটস মাই স্পিরিট। তবে খ্রিস্ট ধর্মের পরবর্তীকালে যে ধর্ম আমরা দেখতে পাই, তার সঙ্গে আমাদের অর্থাৎ প্রাচ্যবাসীর যে খ্রিস্ট উপাসনা, তার পার্থক্য হচ্ছে এই ক্রুসিফিকশনকে আমরা ধর্মের বুনিয়াদ বানাইনি, আমরা বানিয়েছি তার জীবনকে, যেই জীবন অনুপম সুন্দর, অপূর্ব, অধ্যাত্ম রসে সিঞ্চিত, সিক্ত। সেই জীবন আমাদেরকে দেখায় আমাদের মনকে কি করে অন্তর্মুখী করা যায় এবং কিভাবে যীশুখ্রিস্ট যে পরম সত্যকে ম্যানিফেস্ট করেছিলেন, যে পরম সত্যকে এই ধরাধামে নিয়ে এসেছিলেন, সেটি আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, অল্প মাত্রায় হলেও নিয়ে আসতে পারি তার জীবন অনুসরণ করে। তাই ক্রুসিফিকশন আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয়, কোনো ধর্মের ভিত্তি নয়। স্বামীজি বলছেন একটা সময় আসবে যখন রাস্তা ঘাটে সর্বত্র প্রফেট ঘুরে বেড়াবে। খুব বোল্ড স্টেটমেন্ট, কিন্তু সেটাই আমাদের আশার আলো, যে মানুষ, পশু মানুষ একদিন দেব মানবে রূপান্তরিত হতে পারে। আমরা যদি নিজেরা রূপান্তরিত হতে না পারি, তাহলে খ্রিস্ট উপাসনা কেন, কোনো উপাসনাতেই আমাদের কি লাভ আছে? সুতরাং আমাদের অন্তরের বিবর্তন হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বলছেন ক্রাইস্ট, স্বামীজি বলছেন, ক্রাইস্ট, বুদ্ধা and Krishna are but the waves in the ocean of infinite consciousness that I am. যে কৃষ্ণ, খ্রিস্ট, বুদ্ধ, এরা প্রত্যেকেই এক একটি আর বাট ওয়েভস, তারা ওয়েভস, তারা যেন এক একটি ঢেউ অফ দ্য ইনফিনিট ওশান অফ কনসিয়াসনেস, চৈতন্যের সমুদ্রের এক একটি ঢেউ। সেই চৈতন্যের সমুদ্রকে, সেই চৈতন্যের সমুদ্র আমি, আপনি, ওই পিঁপড়েটি পর্যন্ত প্রত্যেকে। যীশু খ্রিস্টের শ্রীচরণে আজকের এই পবিত্র দিনে প্রার্থনা জানাই, তিনি যেন তার পদাঙ্ক অনুসরণ করে তার ত্যাগের বাণী হৃদয়ে ধারণ করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করেন, এগিয়ে নিয়ে যান। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।